চলো আজকে 5 মিনিটের এই ভিডিওতে 5টা ফুল বানিয়ে নেওয়া যাক। তো নমস্কার সবাইকে, আমি সায়নী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে খুব সহজেই কিভাবে মোল্ডেড ক্লে দিয়ে ফুল তৈরি করা যায় সেইটাই দেখাবো। প্রথমে আমি এখানে একটা নয়নতারা ফুল বানিয়ে নিয়েছি। তার জন্য একটা ছোট রুটির মতো বানিয়ে সেটাকে পিৎজার মতন করে কেটে নিয়েছি। আর প্রত্যেকটা পিসকে সাইড থেকে আর মাথাটা একটু রাউন্ড শেপ করে নিয়েছি, যাতে ফুলের পাপড়িগুলো ভালোভাবে বোঝা যায়। এরপর পাপড়ির মাথার দিকটা আমি হালকা ছুচালো মতন করে নিয়েছি। এরপর ফুলের মাঝখানে যেই অংশটি থাকে সেটিও তৈরি করে নিয়েছি। ব্যাস, নয়নতারা ফুল রেডি। এবার আমি ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিয়ে সেগুলো দিয়ে একদম ওয়াটার ড্রপ বা জলের ফোঁটার মতন শেপ তৈরি করে পাপড়ি বানিয়ে নিয়েছি। আর সেগুলোকে একটার পর একটা বসিয়ে নিয়ে একটা কাঠগোলাপ তৈরি করে নিয়েছি। আজকে সমস্ত ফুলগুলোই আমি বিভিন্ন ধরনের ভিডিওগুলো থেকে শিখে প্রথমবারের মতো তৈরি করেই তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি চেষ্টা করেও দেখিনি, জানি না ঠিক কতটা পারফেক্ট করতে পেরেছি, কিন্তু আমি আমার মতো করে পুরো চেষ্টা করেছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ফুলগুলো ঠিক আমি কতটা ঠিকভাবে তৈরি করতে পেরেছি। এবার 3 নম্বর ফুলটি তৈরি করে নেওয়া যাক। তার জন্য আমি ক্লেটাকে একটু লম্বা করে বেলে নিয়েছি, আর তারপর প্রথম দিকের কর্নার থেকে শেষের দিকের কর্নার পর্যন্ত গোল করে পেঁচিয়ে নিয়েছি। কিন্তু লাস্টের দিকটা আমি গোল না করে একটু চ্যাপ্টা করে সেট করে নিয়েছি। এরপর একটু চ্যাপ্টা রুটির মতো তৈরি করে নিয়ে পাপড়িগুলো বানিয়ে নিয়েছি। ওই রাউন্ড শেপটার সাইড থেকে পরপর সেই পাপড়িগুলো লাগিয়ে দিয়েছি। এভাবে আমি একটা গোলাপ ফুল তৈরি করেছি। আমার কাছে কোনো প্রকার ক্লে টুলস নেই, তা সত্ত্বেও যেই সমস্ত ঘরোয়া জিনিসগুলো আমি হাতের কাছে পেয়েছি, যেমন কম্পাস, শোন, ছুরি, সেগুলো দিয়েই এই সমস্ত ফুলগুলো আমি তৈরি করেছি। প্রথমবারের মতন চেষ্টা করার পরই যেহেতু এই ভিডিওটা আমি তৈরি করেছি, আমি জানি না ঠিক কতটা ঠিকঠাকভাবে আমি ফুলগুলো তৈরি করতে পারছি। তবে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে সেগুলোও জানিও। নেক্সট টাইম থেকে যখন আমি কোনো ফুল তৈরি করব, অবশ্যই সেই ভুলগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। কথা বলতে বলতে সব পাপড়িগুলো সেট করার পর গোলাপ ফুলটা ঠিক এরকম লাগছিল। এরপর আমি একটা জারবেরা বা বলতে পারো একটা ছোট সূর্যমুখী বানিয়ে নিয়েছি। প্রথমে আমি এটা দিয়ে একটা জারবেরাই তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু পরে পাপড়িগুলোর মাথার দিকটা একটু ছুচালো মতন করে নিয়েছি, ঠিক সানফ্লাওয়ারের মতন করে। তো এটা বানানোর ক্ষেত্রে প্রথমে একটা গোল রুটির মতন আমি করে নিয়েছি, তার ওপরে একটু লম্বা পাপড়ি বানিয়ে নিয়েছি এবং মাথার দিকটা একটু ছুচালো রেখেছি। সেভাবেই প্রত্যেকটা পাপড়ি পরপর বসিয়ে নিয়ে যেই মাঝখানে যেই অবশিষ্ট জায়গাটা ছিল তার ওপর থেকে আর একটা পাপড়ি বসিয়ে নিয়ে পুরো ফুলটা আমি কমপ্লিট করেছি। এরপর ফুলের মাঝখানটা আমি প্রথমে একটু ক্লে দিয়ে গোল করে বসিয়ে নিয়ে তার ওপরে তার থেকে একটু বড় সাইজের ক্লে দিয়ে গোল করে বসিয়ে নিয়েছি। তার কারণটা হলো, ওপরের যেই সানফ্লাওয়ার বা জারবেরা ফুলের মাঝখানে যেই অংশটা থাকে সেটা করার জন্য নিচের ওই জায়গাটা আমি তৈরি করে নিয়েছি, যাতে ওপরে যেই ছিদ্রগুলো করব সেগুলো করার পরে জিনিসটা বসে না যায়। এরপর ওপরের অংশটা বসিয়ে নিয়ে আমি একটি কম্পাসের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। আর ঠিক এভাবেই আমার 3 নম্বর ফুলটা, সানফ্লাওয়ার বা জারবেরা যাই বলে থাকুক না কেন, সেই ফুলটা রেডি হয়ে গেল। এরপর আমি
একটি টিউলিপ ফুল বানানোর চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে টিউলিপের যেই মাঝের অংশটা সেটা সেই একই রকম ওয়াটার ড্রপের মতন তৈরি করে, একটু মোটা করে ওয়াটার ড্রপ বলতে পারো, সেভাবে তৈরি করে নিয়ে পাশের পাপড়িগুলোর ক্ষেত্রে একটু লম্বা আকৃতির পাতলা ওয়াটার ড্রপ তৈরি করে দুপাশ থেকে পাপড়িগুলো বসিয়ে নিয়েছি। এখানে আমি টিউলিপের কোনো স্টিক আমি তৈরি করিনি। তার কারণটি হলো এই ফুলগুলো নতুন একটা ক্রাফটের কাজে ব্যবহার করব। আমি এই ফুলগুলো দিয়ে কী তৈরি করেছি সেটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আমি খুব শীঘ্রই এইগুলো দিয়ে নতুন যেই ক্রাফটটি আমি তৈরি করেছি তার ভিডিও নিয়ে আমি চলে আসব। আর এই সব ফুলের শেষে আমি একটা ছোট্ট পাতা তৈরি করে নিয়েছি। তবে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের একটি ভিডিও।